নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা শ্রীনগরের এই গেস্ট হাউসে রেস্ট করার পর দুপুরবেলায় আমরা এই গেস্ট হাউসের কাছেই একটা হোটেল ছিল, সেখানে গিয়ে আজকে আমরা লাঞ্চ সারলাম। এই দেখছেন, এই যে হোটেলটা বেশ সাজানো গোছানো ছিল, চারিদিকটা পরিষ্কার ছিল, আর এখানে খাবার দাবারও বেশ ভালো ছিল। এইখানে খাওয়া দাওয়া সেরে আমরা বিকালবেলা পৌঁছে গেলাম ইকবাল পার্কে। এই পার্কটা অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। চারিদিকটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। এই পার্কের ফুল গাছ ছিল একটু অন্য ধরনের। এই ফুল গাছগুলো আগে আমি কখনো দেখিনি। ঝাউ গাছগুলো দিয়ে দেখুন কি সুন্দর গেট তৈরি করেছে। অদ্রিজার এই গেটে এত পছন্দ হয়েছে, 4-5 বারে খালি গেট দিয়ে যাচ্ছে আর আসছে। মামুনিরও প্রচন্ড ভালো লেগেছে, দেখুন গেটটা। এই ফুলটা দেখুন ভারী সুন্দর। একবার ফুল দিলেই তা সাদা পাটটা বাতাসের মধ্যে চারিদিকে কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে। এই পার্কে সবাই মিলে আমরা খুব মজা করলাম। তারপর পার্ক থেকে বেরিয়ে বাইরে কিছু খাবার খেলাম, তারপর আবার ফিরে গেলাম গেস্ট হাউসে। পরের দিন সকালে আমরা এলাম শঙ্করাচার্যের মন্দিরে। এই মন্দিরটা ছিল অনেকটা উঁচুতে। এই মন্দিরে পৌঁছাতে হলে 300টা সিঁড়ি পার করতে হতো। এই 300টা সিঁড়ি পার করা খুব একটা সহজ ছিল না। কোথাও দাঁড়িয়ে, কোথাও বা বসে, তারপর আমরা 300টা সিঁড়ি পার করে মন্দিরে প্রবেশ করলাম। এই তো এবার 300টা সিঁড়ি পার করা হয়ে গেল। এবার আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভিতর। এই যে দেখছেন, এটা হচ্ছে মন্দির। চারিদিকটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর এটা হচ্ছে চিনার গাছ। এই মন্দির থেকে আমরা এখন যাব মুঘল গার্ডেন নিষাদ বাগের দিকে।
এই যে আমরা পৌঁছে গেছি মুঘল গার্ডেন নিশাতবাগে। চলুন দেখি ভিতরে গিয়ে এবার কি আছে। খুব সুন্দর, দেখুন চারিদিকটা সাজানো গোছানো, ফুলগুলো অসাধারণ দেখার মতন। চারিদিকে দেখুন কতজন এসেছে, দেখুন। এখানের ফুলগুলো থেকে দেখুন চোখ সরাতেই পারছি না। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, উপরে পাহাড়। এই ফুলগুলো দেখুন, কত কালারের ফুল দেখুন একসাথে লাগানো আছে, সত্যি অসাধারণ। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।